দীপু মনির এই করুণ সময়ে পাশে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের কর্মীরা। মৃত স্বামীকে শেষবারের মতো দেখতে 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে রাজধানীর কলাবাগানের বাসায় পৌঁছেছেন সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। বৃহস্পতিবার 20 আগস্ট সকাল 6:15 মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে করা পুলিশি নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাকে রাজধানীর ঢাকা কলাবাগানের বাসার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সকাল 9:15টায় তিনি সেখানে পৌঁছান। এ সময় প্রিজন ভ্যানে রাখা দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ দেখে অশ্রুসিক্ত হয়ে পড়েন দীপু মনি। তার স্বজনরাও আবেগপ্রবণ হয়ে যান। দীপু মনির পক্ষের আইনজীবী গাজী ফয়সাল সাংবাদিকদের জানান, এই বাড়িতেই দীপু মনির সঙ্গে মহরুম তৌফিক নেওয়াজের প্রথম দেখা হয়েছিল। সেখানে প্রথম ও পরবর্তী সময়ে গুলশান আজাদ মসজিদের জানাজা এবং বনানী কবরস্থানে দাফন করা হয় তাকে। বুধবার 19 আগস্ট প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেন ডক্টর দীপু মনির মেয়ে তনি দীপাভলি নেওয়াজ। তার আবেদনের পরিপ্রেক্ষিতে দীপু মনিকে 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই প্যারোলের সময় নির্ধারণ করা হয়েছে। তবে এই সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির পাশে কেউ না দাঁড়ালেও দীপু মনির পাশে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান শোনা যায় তার স্বামীর জানাজায়। দীপু মনিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপিসারে বলেন, ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আছি। একই সময় মানুষের সারা জীবন থাকে না। এই বাক্যটি আবার বুঝিয়ে দেয় আবারও ফিরছে ভয়াবহভাবে আওয়ামী লীগ। দর্শক, দীপু মনির এই হৃদয় বিতারক ঘটনাটি আসলে আপনি কিভাবে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।